كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم যে নাতে পছন্দি দাগোয়াম তোরা আলাইকা সালাত আয়ে নাবিয়ুল ওয়ারা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি যে ওয়াসফাত কুনাদ সা দিয়ে না তামাম আলাইকা সালাত আয়ে নাবিয়্যুস সালাম বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ পড়লাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ যাকে দুরূদ পড়ার তৌফিক দেয় ওই মানুষটাকে যে আল্লাহ কবুল করে নিচ্ছে এটার আলামত। যে মানুষটাকে আল্লাহ দুরূদ পড়ার তৌফিক দেয় ওই মানুষটাকে যে আল্লাহ কবুল করবে বা কবুল করছে এটার আলামত। দুরূদ পড়বেন। আল্লাহ এক সাহাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, রাসূল আমি যদি ফরজের পরে অন্য কোনো নফল না করি শুধু দুরূদ শরীফ পড়ি তাহলে কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক ভালো হবে। তাই আসুন আরেকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন, ইনসান বানাইলেন, আশরাফ বানাইলেন, সৃষ্টির সেরা বানাইলেন, তিনি হাবিবের উম্মত বানাইলেন। অফুরান অগণা নেয়ামতের মধ্যে লালন পালন করতেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে তোরে যে কত নেয়ামত দিচ্ছি, তুই শুকরিয়া করলে, তুই গণনা করলে গণে শেষ করতে পারবি না। আল্লাহ, তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মনি কোঠা থেকে রব্বে করিমের মহাব্বতের সাথে বজ্র কণ্ঠে সিংহ গর্জনে আমরা একবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমার সামনে একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো কোরআনুল করিম। আমাকে একজনে একদিন জিজ্ঞাসা করলো, হুজুর আপনার সাথে তো কথা বলা যায় সুন্দরভাবে, মনে যেটা চাই ওইটি প্রশ্ন করা যায়। বললাম হ। অন্যান্য আলিমদের সাথে বসাও যায় না, কথাও বলা যায় না, বললো ডর করে, ভয় লাগে, ধমক মারে। তা আপনার একটা কথা জিজ্ঞাসা করি, কও। আচ্ছা, যারা অশান্ত মানুষ, চেতা, গরম মেজাজ, ওদের দুস্থ বেশি থাকে না ঠান্ডা মেজাজের মানুষের দুস্থ বেশি থাকে? আমনে যে রাগ, আরে মিয়া আমনাগো বাইতে আইসি দেখে কি হয়েছে? আপনাকে বাড়ি আছে দেখে না, কত বড় বাড়ি, কত মানুষের বাড়িই নেই। মালিকের রাস্তায় শোয়া রাখছে, রেল স্টেশনে শোয়া রাখছে, বাস স্টেশনে শোয়া রাখছে। আল্লাহু আকবার। তো গরম মানুষের বন্ধু বেশি থাকে, তো কথা কয়েন। আরে ওরা তো আমার ওয়াজ শুনতে শুনতে দেন্দা হয়ে গেছে গা। আপনিও তো আইসেন অনেক দূরতে, তাও মনে হয় 2-3 মাস পরে আইসেন। তো আপনিও কিছু কথা কন। গরম মানুষের বন্ধু বেশি থাকে না? হ্যাঁ, নরম মানুষের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নরম মানুষ আছে, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে রউফুর রহিম। এই দুইটা সিফত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। রউফ, রহম দিল, দিলের মধ্যে দয়া আছে, নরম ব্যবহার।
আল্লাহু আকবার। তো আমারে বলল, হুজুর আপনি তো এমন রাগ হন না, আশা করি আমার লোক হইতেন না। আমি একটা প্রশ্ন করি আপনারে, করো। প্রশ্নটা হইল, আপনি যে কোরআন শরীফে আল্লাহর কিতাব হিসেবে বিশ্বাস করছেন, এটার দলিল কি? এটা যে আসমান থেকে আসছে, লৌহে মাহফুজ থেকে আসছে, এবং এই জাহানের খালেক যিনি, মালেক যিনি, তিনির যে বাণী, এটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? যে সুয়ালটা করছে মনে করবেন না কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, পত্তলিক। একজন আলেমে হক্কানি রব্বানি, তিনি একজন মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ 2য় খণ্ড পড়ায়। শাইখে সানি যাকে বলা হয়, বুখারী শরীফ যারা পড়ায় তাদেরকে বলা হয় শাইখুল হাদিস। তো মানুষটা শাইখুল হাদিস। আল্লাহু আকবার। আমি কই, কে লিখে রে, তোর কি বিশ্বাস হয় না? হয় কই, বুঝুর বিশ্বাস হয় বলেই তো সারাটা জীবন মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসায় পড়াইলাম, এখনো মাদ্রাসায় মসজিদে লাগে আছি, দাওয়াত ও তাবলীগে লাগে আছি। কিন্তু মনের মধ্যে এই সুয়ালটা অনেক দিন ধরে লইয়া ঘুরতেছি, কোরআন শরীফ যে আল্লাহর কিতাব, এটার কোনো প্রমাণ আসেনি। তো হুজুর অনেক দিন যাবৎ চিন্তা করতেছি, আপনার কাছে আম্মু জিজ্ঞামো, অনেক দিন ধরে চিন্তা করতেছি। তো বর্তমানে মাদ্রাসা বন্ধ, সবক বন্ধ, ক্লাস বন্ধ, আজ গাইয়েই পড়ছি। শুধু এই সুয়ালটা লই আইছি, এই প্রশ্নটা নিয়ে আসছি, দেখি গিয়া হুজুরি কি বলে। তখন আমি তারে বললাম, মাওলানা সাহেব ডরায়েন না, বুঝছি আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা আসছে। ওয়াসওয়াসা বুঝেন কি? দোটানা বাপ, দোটানা। আল্লাহ, আপনার মনে শয়তান বসছে, যেই কারণে এমন প্রশ্নের উদয় হয়েছে আপনার বুড়াকালে। জি, শয়তান আপনার কাছেও আসে, আমার কাছেও আসে, আপনার কাছেও আসতে পারে, আমার কাছেও আসতে পারে। রক্তের কণিকায় কণিকায় শয়তান বিরাজ করে, কলবের ভিতরে ঢুকে, ওইখানে চিমটায়। অতএব আপনার যদি এই প্রশ্ন জাগে, অস্বাভাবিক কিছু না, ইয়ার চেয়ে আরো অবারণ প্রশ্ন বড় বড় ইমামদের জাগছে। তো আপনি ভয় পাবেন না। আগে একটা কথা শোনেন, মানুষের দিল কি? হুজুর কি বললাম? মানুষের দিল হলো একটা রাজপথ। কি পথ? আল্লাহু আকবার। যেই পথ দিয়া, ও মিয়া আপনারা দেখছেন কিনা, আমি দেখছি, আমি 48 চাক্কার গাড়ি দেখছি। আপনারা দেখছেন? আর 48 মানে 40টা আরো 8টা খালি চাক্কা, ওই এত বড় ট্রাক আমি দেখছি।
মাধবদী বাজারে একবারে ব্রয়লার আনছিল। ব্রয়লার বুঝেন আপনারা? 48টা চাক্কা। তাইলে বিশ্ব রুট দিয়া এই 48 চাক্কার গাড়িও চলে, 8 চাক্কার গাড়িও চলে, 4 চাক্কার গাড়িও চলে, 2 চাক্কার গাড়িও চলে, সাইকেল চলে না, 3 চাক্কাও চলে। তারপরে আসেন আল্লাহর অলিরে ওই পথটা চলে, বিশ্ব রোডটা। আল্লাহর অলিরা এক জায়গার থেকে আরেক জায়গা যায় না? এই রাস্তা দিয়ে আল্লাহর অলিরাও চলে। বিশাল বড় বড় জবরদস্ত আলেম যারা জমানার সেরা আলেম ওরাও চলে। আবার বড় বড় অফিসার প্রফেসর তারাও চলে। বাংলার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সচিবরাও চলে। একবারে নিম্নমানের মানুষ যারা মেতর ওরা মনে হয় বিশ্ব রোডটা চলে না, বাধা আছে। মেতর, মিনতি, কুলি, মুজুর, চোর, বাটপার, ডাকাত, সন্ত্রাসী ওরাও চলে। এটা রাজপথ, সবার চলার অধিকার আছে, সবাই চলে। মানুষের মন একটা রাজপথ, এই পথ দিয়ে কত কেউ যাবে। 48 চাক্কার গাড়িও যাবে, 20 চাক্কা যাবে, 4 চাক্কা যাবে, 8 চাক্কা যাবে, 3 চাক্কা যাবে, 2 চাক্কা যাবে, চোর যাবে, বদমাশ যাবে, অলি আবদাল, গাউস কুতুব, আলেম উলামা তারা যাবে। তোমার মনের মধ্যে হরেক রকম সুয়াল জাগবে। তোমার মনের মধ্যে শত রঙের সুয়াল জাগবে, সুয়ালের কোনো অভাব নাই, প্রশ্নের কোনো অভাব নাই, প্রশ্ন আসবেই। যার মনে প্রশ্ন আসে না ওর মনটা না কাজ করে না। যার মনে কাজ করে ওর প্রশ্ন আসবেই, আসতেই পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে ধরবে না, আযাব দিবে না, গজব দিবে না, জাহান্নামেও দিবে না। যে আমার মনে এত সুয়াল, এত প্রশ্ন, আল্লাহ আছে না নাই, থাকলে বা তিনি কেমন? হ্যাঁ, কইছে যে শাইখুল হাদিস সাহেব আমারে প্রশ্ন করলো, হুজুর কিতাব যে কোরআন যে আল্লাহর কিতাব, এটার দলিল কি আপনার কাছে? প্রশ্ন আসতে পারে। তো ওই মৌলানা সাহেবকে, শাইখুল হাদিস সাহেবকে বললাম, হুজুর ডরাইয়েন না, মনের মধ্যে সুয়াল আসতেই পারে, মনের মধ্যে সুয়াল আসতেই পারে, কিন্তু এই জন্য আল্লাহ আপনাকে কোনো আযাব গজব দিবে না। আল্লাহ দেখবে শেষবারে আপনি বাস্তবায়ন করেন কোনটা। হুজুর, হ্যাঁ, আমার মনে প্রশ্ন জাগছে আল্লাহ আছে না নাই, কিন্তু আজান দেওয়ার সাথে সাথে আমি মসজিদে। জয়ী হয়েছে কোনটা? আছে। নামাজ পড়া ফরজ না সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব না পড়লেও চলবো, এমন হাজার প্রশ্ন আসতে পারে। প্রশ্ন উঠছে, কিন্তু আজান দেওয়ার সাথে সাথে আমি মসজিদে চলে গেছি। প্রশ্নের মাঝে দিয়া আমার পরাজয় হয়েছে না জয় হয়েছে? যে এই মানুষের দিল বিশ্ব রোড, এটার মধ্যে কত কেউ চলবে, শয়তানে চলে, ইবলিসে চলে, শয়তানের ছাঙ্গ পাঙ্গ চেলা দোসররা চলে, আমার মা চলে, বাপ চলে, ভাই চলে, বন্ধু চলে, বউ চলে, বাচ্চা চলে, ছেলে চলে, মেয়ে চলে, নাতিরা চলে। কি তাদের ঠাই বুঝি হৃদয়ে নাই?
এই রিদ মাজারে কি শুধু আল্লাহরই জায়গা? ক্ষেতের জায়গা নাই, ফুতের জায়গা নাই, জিয়ের জায়গা নাই, বউর জায়গা নাই, নাতি নাতগরের জায়গা নাই? তোমার এটা বিশ্বরূপ। সর্বশেষে দেখার বিষয় হলো তুমি প্রাধান্য দিচ্ছ কোনটা? আল্লাহকে প্রাধান্য দিচ্ছ না তোমার ক্ষেত আর ভূতের প্রাধান্য দিচ্ছ? এইটি বিষয়। যেটা প্রাধান্য দিচ্ছ তোমার বিচার মানে ওইটাই তুমি ফাঁস করলা। যদি দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো তখন তুমি দুনিয়াদার, আর যদি দিনকে প্রাধান্য দিয়ে থাকো তুমি দিনদার। যদি আল্লাহকে প্রাধান্য দিয়ে থাকে তুমি আল্লাহওয়ালা, যদি রসুলকে প্রাধান্য দিয়ে থাকো তুমি আশিকে রসুল, যদি আমেরিকাকে প্রাধান্য না দিয়া মদিনাকে প্রাধান্য দাও তুমি মদিনার আশিক। এমন না বিষয়টা? আরে অনেক কিছুর মহব্বত থাকবো, দেখতে হবে আমি প্রাধান্য দিচ্ছি কোনটা। যাক, ওই হুজুরকে, ওই আলেমকে, শাইখুল হাদিস সাহেবকে অনেক কথা বলার পরে বললাম, হুজুর আপনার সুয়ালের জবাব ডালন। আপনি তো জিজ্ঞাসা করছেন আল্লাহর কিতাব কোরআনুল কারীম, এটা যে আসলে আল্লাহর পক্ষ থেকে আসছে, দলিল কি? তখন ওই শাইখুল হাদিস সাহেবকে বললাম, হুজুর দলিল কয়টা নিবেন? বুঝেন নাই? কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা লৌহে মাহফুজ থেকে আসছে, এটা মহাবিশ্বের মালিকের কালাম ও কথা। আপনার দলিল কয়টা লাগবে? ওই শাইখুল হাদিস সাহেব বলতেছে, হুজুর কি কম, আপনার কাছে এত দলিলই আছে? আমি একটা দলিলের জন্য 55 মাইল দূরের থেকে আইলাম, তাও আজকে 6 মাস যাবত করে শুধু তারিখই করি আসমু। এত দলিল? আমি কো, হ হুজুর। তখন ওই শাইখুল হাদিস সাহেব বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বললাম, হুজুর একটা দলিল শোনেন। শুনলে পরে আরো শুনেন, আপনি যেহেতু রাত করে আইছেন সারা রাত শুনতে পারবেন। হুজুর বলে, ওই লোকটায় খাতা কলম নিয়ে আসছে, কারণ আমার অনেক কথাই আলেমরা অনেক সময় নোট করে। রমজানের আগে ফেনী এক মাদ্রাসাতে একটা তাবলিগ জামাত আইছে, ওরা খিলগাঁও 3 দিন আসিল, 3 দিন রাইতে আমার কাছে আসিল। তো প্রত্যেক দিন ওই 3 ঘন্টা 4 ঘন্টা করে ওদের সামনে কথা বলছে, ওরা লেখে। তো একটারে দমক দিছে, ওই তুই নিচে সে রিসত খেরে আমার ফিলে নিছাবি। আর একটাকে বছর লেখে, ও তুই লেহস, কহ বুঝর তো লেখ। আল্লাহ, ওই শাইখুল হাদিস সাহেব কাগজ আর খাতা লয়ে বইল। তখন বুঝলাম, হুজুর বুখারী শরীফের ঘন্টা কইবেন। কোরআন শরীফ যে আল্লাহর কিতাব, এটা লেখে নিয়ে পরে শোনাইবেন, কত হুজুর আর কি করমু? তো লেখেন, আল্লাহ এই কিতাবটা যে আল্লাহ বলেন, আর রহমান বলেন, আর রহিম বলেন, কুদ্দুস বলেন, জাব্বার বলেন, সাত্তার বলেন, তার পক্ষ থেকে যে আসছে, ওই মাওলানা সাহেব শাইখুল হাদিস সাহেবকে যে উত্তর দিয়েছিলাম, একটা উত্তর আপনারা শুনুন।
আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর লেখেন, তো লিখতেছে। বললাম হুজুর এই কিতাবটা দুনিয়ার মানুষকে যিনি শোনাইছেন তিনির নাম মুহাম্মদ, তিনির নাম আহমদ। তিনি হায়াতে জিন্দিগিতে থাকতে 6.5 লক্ষ মানুষে তিনির জিন্দিগি লিখছে। একবার আল্লাহু আকবার কইতেন না? আরে মিয়া, আমগো বাংলাদেশের প্রেসিডেন্টের জীবন কয়জনে লেহে? হ্যাঁ, বাংলাদেশ বাদ দিলাম, আমেরিকার প্রেসিডেন্টের জীবন কয়জনে লেখে? আল্লাহু আকবার। সেই আরব দুলাল, মেষের রাখাল, মোহাম্মদ কিন্তু ছাগলের রাখাল। হুজুর মিছা কথা? আল্লাহ 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 1,24,000 পয়গাম্বরের কাউকে নবুয়তি দেয় নাই ছাগল না, ছাগলের রাখালি না করাইয়া। এই জন্য বলছি আরব দুলাল, মেষ রাখাল মুহাম্মদ। এই ছাগলের রাখালের জিন্দিগি লিখছে 6.5 লক্ষ মানুষে। ওহো, আর তার জীবন লেখা শুরু হয়েছে কোন দিন থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের 1500 বছর মতান্তরে 1100 বছর আগের থেকে, জন্মের 1100 বছর আগের থেকে তার জীবন লেখা শুরু হয়েছে। কারা লিখছে এত আগে? জি রে বন্ধু, তিনি যে দুনিয়াতে আসবেন ওইটা আগের সব কিতাবে লেখা। যত কিতাব আছে সুহুফে ইব্রাহিম ওয়া মুসা, ও মিয়া, হিন্দু ভাইদের বেদ, রামায়ণ, গীতা, মহাভারত লেখা। বৌদ্ধদের ত্রিপিটকের মধ্যেও লেখা। আহা, এই জন্য যায় যে বেশি লেখাপড়া করে তার জ্ঞানের পরিধি তত বড়, ঠিক না হুজুর? हाँ मरेंगे हम किताबों पर वर्क हो गए कफन अपना, वतन से हम क्या करेंगे। এগুলা আসল ছাত্র যারা, ওদের কথা। वतन से हम क्या करेंगे। হুজুর এই শের পড়ছেন না ছোটবেলা? আল্লাহু আকবার। वतन से हम क्या करेंगे, मदरसा है वतन अपना, मरेंगे हम किताबों पर और हो गए कफन अपना। আর যাইতাম নৌবাড়িতে, এমন তালেবে এলেম আছে এই জমানায় না, একটা জমানা ছিল ওরা কইছে এই কবিতার লাইন, वतन मानी बाड़ी, वतन से हम किया करेंगे, बाड़ी दिए की करमु, माद्रासा है वतन अपना, আমার আসল বাড়ি মাদ্রাসা। সেই সোনার মানুষগুলো দুনিয়াতে নাই। मरेंगे हम किताबों पर, पढ़ते पढ़ते किताबेर ऊपर बइरा मरा जमु, परक हो गे काफन अपना। যদি কাফন দেওয়ার মতন কাপড়ের ব্যবস্থা না হয়, কিতাবের কিছু পাতা ছিঁড়া আমার গায়ে জড়ায় বড়ে কবরে রেখে দিই। वतन से हम क्या करेंगे,
मदरसा है वो तो न बना, मरेंगे हम किताबों पर, रखोगे कफन अपना। বাইরে এমনি তো কই নেই। 1000 আবেদ আর একজন আলেম, কার দাম বেশি হুজুর? আল্লাহু আকবার। কার দাম বেশি? এবার বুঝেন আবেদ কারে কয়। আবেদ হলো যে মানুষটা ফরজ সব আদায় করে, ওয়াজিব সব আদায় করে, সুন্নতে মুআক্কাদা সব আদায় করে, সুন্নতে জায়েদা সব আদায় করে এবং সারা দিন সারা রাত নওয়াফেলের মধ্যে ডুবে থাকে। যার দুনিয়ার সাথে কোনো তাল্লুক নাই, তার নাম হলো আবেদ। 1000 আবেদ তারে ইবলিসে এত ডরায় না। একজন ফকিহ, এর মানে দিনের বুঝ যারা আছে, ও মিয়া মাদ্রাসা পড়লেই ফকিহ হয় না, দাওরা পাস করলেই ফকিহ হয় না, ইফতা পড়লেই ফকিহ হয় না, হাদিস পড়াইলেই ফকিহ হয় না, তাফসির পড়াইলেই ফকিহ হয় না। আল্লাহু আকবার। আল্লাহর রসুল উস্তাদ, উস্তাদরা নাম কইলাম, দুনিয়ার সমস্ত কাফেররা স্বীকৃতি দিছে, তিনির মতন শিক্ষক দুনিয়াতে আইছে না। মুসলমানের তো দিবই, ওদের যেহেতু নবী। দুনিয়ার কাফেরদের মধ্যে যারা বড্ড বড্ড শিক্ষিত, তারা স্বীকৃতি দিছে মুহাম্মদের মতন এমন শিক্ষক ববে আসে নাই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছরে 1.25 লক্ষ ছাত্র বানাইছে। কয় লক্ষ? রাসূলুল্লাহর মতন ওস্তাদি কইরা শিক্ষা দিয়া বিদ্যা দিয়া 1.25 লক্ষ মানুষের শিক্ষিত বানাইছে, ছাত্র বানাইছে, সাহাবা বানাইছে। মেয়া এর মধ্যে মাত্র 14 জন মানুষ ফকিহ। কইতেন না একবার সুবহানাল্লাহ? আল্লাহ বুঝে। এবার বুঝেন ফিকহ কি জিনিস, তাফাক্কুহ ফিদ্দীন কি জিনিস, দিনের বুঝ কি জিনিস। এই কথাটা আমি বলি নাই, আল্লাহ যার শানে এই কথাটা যিনি বলছেন নামটা পরে কই। যার শানে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলছেন, জগতে কোনো সাইগুলো দিস নাই জাকারিয়া দে ছাড়া। ওই জাকারিয়া সাহেব বলছেন সাহাবাদের মধ্যে 14 জন মানুষ ফকিহ। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করছেন, একজন ফকিহকে ইবলিস মারদুদে শয়তানে যেই পরিমাণ ডরায়, 1000 আবেদ কেউ এত ডরায় না। আবেদ কারে কয়? যে মানুষটা দুনিয়া ছেড়ে দিয়ে ইবাদত শুরু করছে। একটু কই। আল্লাহ বাবা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি লেখছেন, শোনো আবেদ কারে কয়। আবেদ এক আবেদের একটু কথা বলছে, মানে আবেদ বুঝাইতে গিয়ে তিনি লিখছেন, একটা ঘটির মধ্যে পানি, কলসির মধ্যে পানি, পূর্ব দিকের সূর্য ঘরে ঢুকছে, রোদ ঘরে ঢুকছে, আর ওই মানুষটা জিকির করতেছে, তসবিহ পড়তেছে।
আর তসবির ফাঁকে দিয়ে নজর পড়ছে কলসির দিকে। তখন মনে মনে ভাবলেন, রোদের চোটে কলসির পানি গরম হয়ে যাবে, একটু আগলাইয়া ঠান্ডা জায়গাত রাখি। এহেন মুহূর্তে আওয়াজ আয়া, আমার জিকিরের চেয়ে তোর কাছে পানির দাম বেশি হয়ে গেল। ও আলিফের বাপ, তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা মোহাম্মদ কায়বুয়াদ নেসবতরা। পানির কলসিরে একটু দূরে নেবে না তসবি পড়বে, এই সারটুকুও দেয় নাই ওদেরকে। তাদের নাম আবেদ। এমন 1000 আবেদকে ইবলিসে এত ডরায় না, একজন ফকিহকে, একজন দ্বীনের বুঝওয়ালাকে যত ডরায়। বলতেছিলাম, মুহাম্মদের জন্মের 1100 বছর আগের থেকে মুহাম্মদের জীবন লেখা শুরু হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ কিতাবে কিতাবে, সকল কিতাবে লেখা আছে মুহাম্মদ আসতেছে, মুহাম্মদ আসতেছে, লক্ষণ সহ লেখা। আকাশে কি রং ধারণ করবে এটাও লেখা আছে, কোন সময় কোন তারকা আকাশে উঠবে এটাও লেখা আছে। এই জন্য ওই কিতাব যারা পড়ছে তারা কিতাব দেখে দেখে আকাশের দিকে তাকায় তাকায় বলছে আখিরে নবী আসার আর 500 বছর বাকি আছে, আখিরে নবী আসার আর 400 বছর বাকি আছে, আখিরে নবী আসার আর 300 বছর বাকি আছে, আখিরে নবী আসার আর 200 বছর বাকি আছে, আখিরে নবী আসার 100 বছর বাকি আছে। ও মিয়া, এই যে মদিনার মানুষগুলো যাদের কাছে নবী আলাইহিস সালাম হিজরত করছে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে ঠাই নিয়েছে, আল্লাহ, এই মানুষগুলো এখানে কোথা থেকে আসছে? এটা তো মরুভূমি। তারা ইয়ামনের মানুষ, তারা সফর করতে বেরিয়েছে দুনিয়া দেখার জন্যে। শামুল এক বাদশা ছিল, ওই বাদশার নেতৃত্বে আল্লাহ 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 তাওয়ারিখে হাবিবে ইলাহের মধ্যে লিখছে তারা 450 আলেম ছিল। কোন কিতাবের? তাওরাত কিতাবের 450 আলেম। এই 450 আলেমের একটা জামাত লইয়া শামুল বাদশা দুনিয়া দেখার জন্য বেরিয়েছে। এই ফাঁকে তা জুয়ান করে একটা কথা কই, তোর মাঝে মাঝে দুনিয়া দেখতে যাস, কক্সেস বাজার ল্যাংডা হইয়া, সেরি লইয়া, ডোল লইয়া, মাইক বাজাইয়া, হ্যাঁ? আর শামুল বাদশা দুনিয়া দেখার জন্য বাইরে 450 আলেম লইয়া। কারণ দুনিয়ার হাল আর ইতিহাস আলেমে হক্কানি রব্বানি মাহবুবে সুবহানিটা জানে। জায়গায় জায়গায় গেলে শামুল বাদশাকে বলছে, বাদশা মহারাজ, এটা ওই জায়গা যেই দেশে এখন আসছেন, এই দেশের মধ্যে অমুক নবী আসছিল, এই দেশের মধ্যে অমুক হাকিম আসছিল, অমুক মহাজ্ঞানী আসছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেটা বর্তমান মদিনার মসজিদ, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে তারা অবস্থান করার পরে এই 400 আলেমের যিনি মুরব্বী, তিনি বাদশাকে বললেন, বাদশা, আমি আর যাব না। যাবে না মানে? আমি এখানে থাকবো। আল্লাহ আল্লাহ,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 500 বছর আগে। কয়শো বছর? আমি আর যাব না বাদশা। কি বলো? তোমারে ছাড়া আমি রাজ্য চালাবো কেমনে? তুমি তো রাজ্যের সেরা আলেম। না বাদশা মহারাজ, যাব না। কেন যাইতে না? এই মাটির মধ্যে একটা খবর পাইছি, আখিরি জমানার নবী এখানে হিজরত করব। এজন্য কইছিও মরেঙ্গে হাম কিতাব পর অরক হোগে কাফন আপনা। ও মিয়া, যারা কিতাব পড়ে ওগর দাম অনেক বেশি। কেমন বেশি? রাসূলুল্লাহ বলে বিনা হিসাবে করে জান্নাত দিয়ে দিব। যারা তালেবে এলেম, ছাত্র সাথে হুজুর, ছাত্রের কোনো বয়স আছে? আপনার কোরআন শরীফ পড়া শেষ হয়ে গেছে গা? আহারে, কিচ্ছু না। জমিগার বন যায় কাগজ সমন্দর হো সিয়াহি কা, तब भी नहीं लिख सकती है जितने माना है कलामुल्लाह का। সাত সাগরের সব পানি কালি হলে আল্লাহ বলছে 2 বার কালি বানায় দিল, তার ব্যাখ্যা শেষ হবে না। মানুষ রে, তোর জীবনই কয়দিনের? এত কথা এই কিতাবে বলে লেখা, আল্লাহ নিজে কইছে। এই জন্য মাদ্রাসা থেকে আমি দাওরা পাস করছি, আমার পড়া শেষ, আমি ছাত্র শেষ, এটা ভুল কথা। এই তো বেটাইতে কইছিল বাতলবিরে নুরু, কি কস? এই তো হবে মাত্র শুরু। যারা দাওরা পাস করছে ওস্তাজুল মুকাররমরা বলছে, যাও তোমার একটা সনদ দিলাম, তুমি মৌলবী সাহেব। ওই দিন তার পড়ালেখা শুরু হয়েছে। ওই দিন তার পড়ালেখা শুরু হয়েছে। ওই দিন সে ছাত্রের জগতে মাত্র ঢুকছে। বয়স যত পারে সে বালা ছাত্র। যখন দাওরা পাস করছে তখন বয়স 25, যখন তার বয়স 30 তখন সে আটটু বালা ছাত্র। নিজে পড়ায়, পরে মানুষের পড়ায়। যখন বয়স 40 সে আরো বালা ছাত্র। যখন বয়স 50 সে আরো বালা ছাত্র। যখন বয়স 60, 70, 80, 90 যত বয়স বাড়ে সে তত বালা ছাত্র। এই জন্য আমগো কওমি মাদ্রাসার নিয়ম আলাদা। না হুজুর, আপনি কি কওমি না আলিয়া? কওমি। হ্যাঁ, নবীন উস্তাদের দাম বেশি না প্রবীণ উস্তাদের দাম বেশি? নবীন করে বেতন ভাতা বেশি দেয় না প্রবীণ করে বেতন ভাতা বেশি দেয়? জি, একটা সময় আসে প্রবীণরা আর পড়াইতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, দেমাগে দেয় না, তখন তারা শুধু মাদ্রাসায় আসে আর যায়। অথবা একটা সবকে ওই বুখারী শরীফ নামে যে কিতাবটা আছে বৈশা ছাত্রদেরকে বলে, তোমরা পড়ো আমি শুনি। কোনো তর্জমা নাই, কোনো ব্যাখ্যা নাই নাকি হুজুর? শুধু ওই বুড়া মানুষটা মেনমেনাইয়া চাইয়া চশমা দিয়া খালি একটা কথা কয়, ঠিক হ্যাঁ। কি কয়ে দিছে? আল্লাহু আকবার। অর্থাৎ আমি আমার উস্তাদের কাছে এই হাদিস এমনি শুনছি, এ ঠিক হ্যাঁ, তর্জমা ইদই। ফোন পড়তাছে, ফোন শুনতাছে, পড়তাছে, শুনতাছে, পড়তাছে, শুনতাছে, কতক্ষণ পরে আবার কয় চালিয়ে, আর কিছু কয় না। হ্যাঁ, তার দাম সবচেয়ে বেশি, কারণ সে বালা তালেবে এলেম। এই জন্য তালেবে এলেমের কোনো বয়স নেই।
আপনি যদি আজ থেকে লেখাপড়া শুরু করেন, তাহলে আজকেই ছাত্রের খাতার ঢুকলেন। যত বেশি পড়বেন আপনি এত বালা ছাত্র, এত বড় ছাত্র, এত দামি ছাত্র। হ্যাঁ, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাতি। রাসূল কয় তারে না আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। কারে কারে? একটু জোরে। তালেবে ইলম, এর মানে যে ইলম তলব করে। এই কথাটা আল্লাহর রাসূল আলেমের জন্য বলে নেই, আল্লাহর ওলি যারা তাদের জন্য বলে নেই, গাউস কুতুবের জন্য বলে নেই। এটা তালেবে ইলমের পাওয়ার। বাদশাহ মহারাজ চলে যান। যাব না। কেন যাবি না? এই জমিনের মধ্যে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসত করব, হিজরত করব। তুমি কেমনে বুঝলা? সব বুঝানো যাবে না রাজা। আমার সব যদি তোমারই বুঝাইতে পারি, তাহলে আমার মর্যাদার তোমার মর্যাদা তো সমান হয়ে যাবো গা। কি কোন আমনে? সাগরের কাছে গেলে যদি মনে করেন বাড়িতে নিয়ে আমার মারে আর আমার বোনের আর আমার বউরে সাগরের কত পানি দেহামু, তো না হয় একটা কলসি দেবে, একটা লোড়া দা কদুর পানি লইছেন। সাগরের কমে গেছে গা? কিছু কমছে? আল্লাহু আকবার। যারা বড় এলেমওয়ালা মানুষ তাদের কাছে কি নিবেন, কি শুনবেন, কি বুঝবেন? ওরা যা বুঝে ইয়ার যাররা পরিমাণ যদি আপনাকে একবারে ঢেলে দেয়, তা আপনি মরে যাবেন গা। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এক দোকান থেকে বাকি খায়। বাকি খাওয়া হারাম। দোকানি বলতেছে, হুজুর আজকে আপনার বাকি দিতাম না। কে রে? দিতাম না। আরে কি কস? আজ তো মেহমান আইছে, আমি খবর পাইছি, এর লেগেই দিতাম না। দুষ্টামি করিস না, মাল দে। তা দুষ্টামি করি না হুজুর, আজকে মাল দিতাম না। কে রে? আপনার আজকে মাল বাকি দিব একটা শর্তে, আপনার যত এলেম আছে আমারে দিয়ে দিবেন। আপনার মতো বানাই দিবেন আমারে। হযরতওয়ালা বলল, ভাই রে তুই আর কিছু চাইতেলি না? না হুজুর, আপনার মতো আমারে বানাই দিবেন। আরে তুই অন্য কিছু ক না, হয় সদার দাম 2 গুণ 3 গুণ রাখ। না হুজুর, আপনার মতো আমারে বানাই দেন। কতটা কাম কর, আগে সদাই দিয়াল, পরে বানাই। আগে কে দে? সদাই দে, পরে বানাই। বানাইবেন তো? কত কথা দিছি না? কয় দেখ রে, আমার মতন না হইলে ভালো হয়। না হুজুর কি কন, আপনার মতো হইলে ভালো হয়। হ্যাঁ, কথায় কথা বলে। মা যখন সন্তানকে কোলে লয়, কতটুকু সাথ লয়? আলিফের বা এতটুকু। মা সন্তানকে কোলে লয় এতটুকু, এর মানে মার বুক পর্যন্ত। তখন বাচ্চাই যেন চায়, মায়ও যদি ওইখানে চায়, তো বাচ্চাই এতটুকুও দূরে দেখে না, মায় যেতটুকু দূরে দেখে। কারণ মায় তো বাচ্চারা লইছে কোলো বুকের মধ্যে, মানে বুকের মধ্যে লওয়ার পরে যদি কেউ বাবারে ওই দে দেখ, ওই দে দেখ কইলে
মায় যে দূর দেখে বাচ্চায় কি এর দূর দেখবো? দইরে নিলাম এর দূরে দেখলো। তাহলে মার জীবনের দর্শন, মার জীবনের নজর এবং থিওরি আমার ভোলারে বেশিতে বেশি আমার মতো বানাম। বাবায় সন্তান রে কুলো কম হইল কান্দ লয় বেশি। এখন তো গাড়ি ঘোড়ার দুনিয়া। আমরা তো এক সময় বড়দের কান্দ উঠছি, হ্যাঁ বাপে কান্দ লইছে, মাধবদী বাজারও লয়ে যাব কান্দ করে নিচ্ছে। আমার নানা আল্লাহ মাফ করে দাও, প্রত্যেক দিন একবার নিচ্ছে আবার আনছে সকাল সন্ধ্যা কান্দ করে। তো বাবা, চাচা, জেঠা, নানা, দাদা ওদের কথা হলো, ও সন্তান, ও নাতি, তুই আমার মতন হইলে চলবে না, আমার তো বড় হতে হবে। কারণ যখন আপনি বাপের কান্দ বইছেন, চাচার কান্দ বইছেন, দাদার কান্দ বইছেন, আপনি কি দাদাতে তখন ছুটু না বড় উষা? আর দাদাই যে দূর দেখে, আপনি কি এর দূর দেখেন? বেশি দেখেন। এই জন্য পুরুষের দর্শন হলো, পুরুষের নজর হলো, দৃষ্টি হলো, ও ছেলে, ও ভাতিজা, ও নাতি, ও আমার ভাইয়া, আমার মতন হলে চলবে না, আমার তো বড় হতে হবে। আর মার কত হইলে তুই বেশি যদি হস তা আমার মতন হইলে সারব। কথাটা কেলে কইছি, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ কইতেছে, দেখ তুই আমার মতো বইস না, বালা হইতো না, কয় না ভালো হইব। হ্যাঁ বুঝছে, কত দে সদাই দে, সদাই দেওয়ার পরে কি অবি হই হওয়া বুঝে ছাড়তাম নামনে রে, পাড়াফাড়ি লাগেল তাই করবো, কিলা কিলি করে হইলো আজকে আমনের মতন হয়ে যাবো গা। আয় সামনে আয়, এলেম সিনা বসিনা না বসফিনা, শুনছেন নাই কথা আর কোনোদিন? হ্যাঁ, এলেম জাহাজ দানে না অন্তর দানে, অন্তর দানে। এই জন্য ওস্তাদের কলবের লগে যদি কলব বনে, মনের লগে যদি মন বনে, হ্যাঁ ওস্তাদের মতন হয়, এর চেয়ে বড় হয়। আজকে তো ওস্তাদের কোনো কদর নাই, কিচ্ছু না। ও জমানা নেহি হে কি পসিনা भी गुलाब था, अब इतर भी मले खुशबू नहीं है। উস্তাদের সামনে দা ছাত্রে মোটর সাইকেল চালায়া চলে যায়, কত বড় বেয়াদব। হ্যাঁ বেয়াদব। আমরা তো এমন জমানা দেখছি, উস্তাদে যাইতেছে, ছাত্রে কথার কথা সাইকেল দা যায়, সামনে উস্তাদ নামিয়ে পড়ছে। কখনো ডরে সামনে আর যাই নাই, এনে খেয়ে দেখছি হুজুরে গিয়ে লোক না, সামনে দা যাওয়া যাবে না। তাহলে সময়টা মনে আগের চেয়ে ভালো হয়ে গেছে। আল্লাহ শাহ আব্দুল আজিজ সাহেব কইতেছে, দেখ রে না হইলেই ভালো হয়, কয় না হইলে ভালো হইব। এলেম সিনা বসিনা না বসফিনা, না কিতাবু সে ना कलम से दिल होता है पैदा, दिल होता है बुजुर्गों की नजर से पैदा, दिल होता है बुजुर्गों की नजर से पैदा, दिल होता है बुजुर्गों की नजर से पैदा को, दिल होता है बुजुर्गों की नजर से पैदा। আব্দুল আজিজ সাহেব কইল, বাবা রে থাক দিয়ে জায়গা বদাইলিয়া কয় দূর ছুই বানাই দিয়া যান। আয় বুকের মধ্যে চাপ দিছে, সব ঢুকছে। বলা হয় শাহ আব্দুল আজিজ সাহেবের এলেম এত ছিল, তিনির বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ চেয়েও বেশি ছিল।
মানুষটার লগে লগে মরে গেছে, সাথে সাথেই মারা গেছে। যাক, মরছে তো মরছে, হুজুরের মতন ওই মরছে। এখন যারা আসছে তারা দাফন কাফন দিবে, সবাই কিনে দিয়ে শাহ আব্দুল আজিজ সাহেব হুজুরে মরল কুমালা। বাড়িতে গিয়া খবর লেগে দেয়, আরে না, হুজুরে বাড়িতে আছে, হুজুরে বাড়িতে আছে। কোথায় রে কাটায়, কয়টা দোকান ওলায়, খালি ঠেকাই দিছে সিনারা। শাহ আব্দুল আজিজ হয়ে গেছে। শুধু কলবের দিক থেকে নয়, রূপে গুণে চেহারাটা বদলাই গেছে গা, মানুষের চিনতে পারে না, মনে করছে এইটি শাহ আব্দুল আজিজ সাহেব। বাইরে কথা যেটা শুরু করছিলাম, শামুল বাদশাহ কইল, মহারাজ এখানে আখিরি জমানার নবী আইব, আমি আর যাইলাম না। তো বলতেছিলাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি লেখা শুরু হয়েছে আজগো না, রাসূলুল্লাহর জন্মের 1000 বছর আগে সন্ধান শুরু হয়েছে। আল্লাহু আকবার। জন্মের 1 সপ্তাহ আগে অনেক মানুষ বলে ফেলছে আর 7 দিন বাকি আছে। যেই দিনকে জন্ম হবে, তাওরাত এবং জাবুরের, তাওরাত এবং ইনজিলের হাজার হাজার আলেম ওই দিনকার রাত্রে সজাগ আছিল। কিতাবের দিকে একবার চায়, আকাশের দিকে একবার চায়, কিতাবের দিকে একবার চায়, আকাশের দিকে একবার চায়। এক সময় বলে ফেললো ভক্তদেরকে জন্ম হয়ে গেছে। ওহো, আমার আর তোর কপাল কত বালারে, ওই নবীর উম্মত হইছি। কথাটা ছিল ওই যে সাইগুলা দেশ প্রশ্ন লয়ে আইছে, আমার তো কথা শুরু হইলে এটার লাইন থাকে না। তখন কইলাম, হুজুরও, যেই মানুষটার জিন্দেগি লেখা শুরু হয়েছে জন্মের 1100 বছর আগে, আর তিনির জীবদ্দশায় তিনির জিন্দেগি লেখছে কতজন কইছি, 6.5 লক্ষ মানছে। জন্মের 1100 বছর আগের থেকে লেখা শুরু করছে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ধর্ম কিন্তু অনেক আগের ধর্ম, তারাও লেখা শুরু করছে। সবার মনোভাব ছিল আখিরে নবী আইলে তার কাছে বয়াত হয়ে যাব, কিন্তু আসার পরে শয়তানে লাড়ি মারা শুরু করছে। হ্যাঁ, এটার একটা মেসাল দে একটু ফোনে নামনেরা। কিরে জুয়ান, তুই বিয়া করছ? হ্যাঁ, বিয়ার আগে মনে করছ বউটা বাইতে এলে সারাদিন আদর করবো, কেউ ঠিক এরম না? একটা বোহা, একটা কিল, একটা ঘুষি, একটা থাপ্পড় কিচ্ছু দিতাম না, প্রয়োজনে হের কাম আমি করে দিব। বিয়ার আগে এরম একটা মনোভাব আছিল না? অনেক কাজে লাগস না মাঝে মাঝে, কে কাজে লাগস কা? রাসূলুল্লাহ আইসা পড়ছে, এখন কাজটা শুরু হয়ে গেছে, হ্যাঁ বউ আইয়া পড়ছে, ওনার দাম না মানে কিলে। হ্যাঁ, ও থাকতে দনের কদর কর, গুরুজির আদেশ হারায়াদন কাঁদলে পাবে, হারায়াদন কাঁদলে পাবে বিষাদ সিন্ধু দেশ। থাকতে দনের কদর কর, 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 গুরুজির আদেশ। থাকতে দনের কদর কর, গুরুজির আদেশ। হারায়াতন কাঁদলে পাবে, হারায়াতন কাঁদলে পাবে বিষাদ সিন্ধু দেশ। থাকতে দনের কদর কর, গুরুজির আদেশ। থাকতে দনের কদর কর, গুরুজির আদেশ।
জীবনটা থাকতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদর কর কাম হয়ে যাবে। বাদশারে কইল, বাদশা মহারাজ পিটাইলেও যাইতাম না, থাকমু। বাদশা শামুল বাদশা করলো, তোরে পিটাইতাম না, আমি দেশে গিয়ে রাজ্য চালাই, এই যে টিহা দিয়ে গেলাম, আখেরি নবীর জন্য একটা ঘর বানায় রেখে দাও। আল্লাহ, যেই বাড়ির গিয়ে উঠছিল আবু আইয়ুব আনসারীর বাড়ি, এই বাড়িটা শামুল বাদশার টাকা দিয়া বানানো, ওই আলেম বানাইছে রাখছিল। চিনলি না, চিনলি না, চিনলি না, চিনলি না, চিনলি না, কার উম্মত চিনলি না, কার উম্মত চিনলি না। যদি চিনতি তো মাথাতে টুপি খোয়াইলি নইলে, যদি চিনতি দাড়ি আর কাটলি নইলে, যদি চিনতি প্যান্ট আর শার্ট গায়ে দিতি না, যদি চিনতি খালি 5 ওয়াক্ত নামাজ না তাহাজ্জুদ শুদ্ধ পড়তি, যে আমার রাসূল তাহাজ্জুদ পড়ছে আমি তাহাজ্জুদ পড়ব। যারা চিনছে এরা কি করছে ফোন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক বেটা আইছে আফ্রিকাতে মুসলমান হওয়ার লেগে, রাসূলুল্লাহ আছে তখন, আইসা দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বড় চুল। কেউ সামাইলে হুজুরে তো পড়ছে, সামাইলে তিরমিজির মধ্যে কি লেহা হুজুরে চুল চাচ্ছে, সুডু আছিল, বড় বড় চুল। রাসূলুল্লাহ অনেক তেল দিয়া সবসময় মাছ খান্দা শীতে করে রাখতো। তো ওই আফ্রিকার বেড়ায় মুসলমান রাসূলের প্রেমে পড়ে গেছে না, হ্যাঁ, মানে আশেকে চাইতেছে মাসুকের মতন বড় বড় চুল রাখিয়া আমিও তেল দিয়া মাছ খান্দা শীতে করুন। তা আফ্রিকার মানুষের চুল সিধা ওই কোকরানো না, ওই চুল রাখছে বড় আর কোকরায়, বড় আর কোকরায়, বড় হয়েছে ওই তেলমেল দিয়া দুইয়া মুইয়া আশ্রায়, আশ্রায় লিমনি জায়গা বাঁকা হয়ে জায়গা। আশেকেরা মিল্লাত ও মাযহাব জুদাস্ত, আশেকেরা মিল্লাত ও মাযহাব খোদাস্ত। আশেকরা মাঝে মাঝে কিছু কাজ করে, এগুলো তুই দেখলে চলতো না, হ্যাঁ হিসাব ওই ভিন্ন, কারণ হেরা মাঝে মাঝে মাজুব হয়ে যায়। হ্যাঁ যে কেড়ে ফাল দিছিল তুই বুঝদি না, বাবারে হ্যাঁ লোক এরম করিস না। আর যদি দেহানে লেগে করে থাকে তো জাহান্নামী। হ্যাঁ, হো ওই আশেক বেড়ায় করছে কি, রাসূলুল্লাহর দরবারে এসে আগে কেছে রউফুর রহিম, রাসূলুল্লাহর অনেক দয়া আছে, মায়া, ভালোবাসা, প্রেমের মানুষ। পরে জিগে কিরে তোর দিক খাল বাল সব ফুরিয়াছে গা মাতার, বাল হইল চুল, তোর দিক খাল বাল ফুরিয়ে গেছে গা। কয় রাসূলুল্লাহ আমারও তো মনে চায় আপনার মতন চুল রাখছি, হিতা করমু, হ্যাঁ তেল দিমু, মাছ খান্দা এই দিক দিয়ে ঝুলিয়া থাকবো, দাঁড়ে বড় বড় আপনার মতন দেখা যাইব। মানে আমি তেল দিলেও কাম হয় না, আশ্রিলেও কাম হয় না, খালি কোকরা লেগে জায়গা, এর লেগে লোহা না গরম করে মাথার মধ্যে দাগ দিচ্ছি। আশেকেরা মিল্লাত ও মাযহাব জুদাস্ত। আশেকের ভাবভঙ্গি আলাদা। আরে তুই তো একটা পশমও দিতে রাজি না, এরা জান দিতে রাজি। নবী আলাইহিস সালাম কইল আয় আয় কাছে আইসে, রাসূলুল্লাহ দাঁড়াইছে, দাঁড়ায় রাসূলের বুকের সাথে জড়াইয়া ধরিয়া মুআন্নাকা করে কইল, যা এত ভালোবাসা লইয়া আমার দরবারে আইয়া তুই মাথা ফুইরা লাইছ, লোহা দা গরম করিয়া কথা দিলাম জান্নাতে তোরে লই যাবো। ওই শামুল বাদশা টাকা দিয়ে গেছে, এখানে একটা ঘর বানাইও, ওই আখিরি নবী আইয়া যেন থাকতে পারে। 500 বছর আগে এই ওয়ারিস, সবাই তারা তো 500 বছর বাঁচে নাই, ওয়ারিস সূত্রে তারা একটা পত্র লিখে দিয়ে গেছে। ওই আলেম একটা পত্র লিখছে, শামুল বাদশাহ নিজে লিখছে, নবী গো আমার সালাম নেবেন।
ঘরে যে বসত করছে ওই তার ছেলেকে দিয়ে গেছে আর বলে গেছে আখিরের নবী আইলে আমার সালাম দিও, এই যে চিঠিটা দিও। শেষ ব্যক্তি হলেন আবু আইয়ুব আনসারী। তিনি যখন তার রাসূলুল্লাহ যখন তার ঘরে গিয়ে ঢুকলো, ঢুকার পরে শান্তভাবে বসায়া ওই চিঠিটা দিচ্ছে। রাসূল তো পড়তে পারে না, তা তো জানেন। কি দিছ পয়রা শোনাও। পয়রা শোনাইছে আজ থেকে 500 বছর আগে শামুল বাচ্চা এই ঘর বানায় দিয়ে গেছে আর সালাম জানায় দিয়ে গেছে, প্রজন্মে প্রজন্মে সবার সালাম। রাসূলুল্লাহ বললেন ওয়া আলাইহিমুস সালাম। এটাই বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের 1000-1500 বছর আগের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি লেখা শুরু হয়েছে। আর রসুলের জীবদ্দশায় রসুলের জীবন কয়জনে লিখছিল? 6.5 লক্ষ। ও মিয়া, সাহাবাদের সংখ্যা মাত্র 1.25 লক্ষ। তো বোঝা গেল রসুলুল্লাহর জিন্দেগি যারা লেখছে তারা সবাই মুসলমানও না। এবার একটা আজব কথা শুনেন, 1000 বছর আগের থেকে লেখা শুরু হয়েছে, জীবদ্দশায় লেখলো 6.5 লক্ষ মানুষে। একটা মানুষে প্রমাণ করতে পারে নাই এত মানুষের জিন্দেগি লেখছে, এত মানুষের জিন্দেগি লেখছে, একটা মানুষে প্রমাণ করতে পারে নাই মুহাম্মদ একটা মিথ্যা কথা কইছে। মুহাম্মদে কি কইছে? একটা মিথ্যা কথা বলছে, এই কথাটা প্রমাণ করতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিথ্যা কথা, একটা মিথ্যা কথা কেউ প্রমাণ করতে পারে নাই। তখন ওই শাইখুল হাদিস সাহেবকে বললাম, হুজুর ওই নাই দলিল? কয় হুজুর হইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 6.5 লক্ষ মানুষ প্রমাণ করতে পারে নাই মুহাম্মদ একটা মিথ্যা কথা কইছে। আর আপনি কেমনে ভাবলেন 30 পারা কোরআন এটা মুহাম্মদ বানায় বলছে? তখন ওই আলেমে বলল, হুজুর মনে কিছু করে আমি আপনার পাও একটা সুমা দিম। তোর এই দেখা হের জাগলো নে। ওই শাইখুল হাদিস সাহেব আমার পায়ে একটা চুমা দিল, দে তবু তুই ঠান্ডা হ। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়